Violence erupted last night in Shalbagan area of Bamutia, West Tripura over a dispute related to petrol safe. The situation escalated when a person was reportedly stabbed and in retaliation, the accused was allegedly beaten to death by an engaged mob. Two BJP Mandal leaders have been detained in connection with the incident. The clash began on Sunday night following a heated argument over petrol distribution. The acceleration soon turned violent. One person sustained stab injuries, after which locals allegedly captured the attacker and brutally assaulted him. The accused was rushed to GB hospital in critical condition, where doctors declared him dead. The incident has triggered tension across the region. In a late-night raid, NCC police detained newly appointed Bamutia Mandal Treasurer Rajiv Saha and BJP Tapas Ghosh on suspicion of involvement. Police have initiated a thorough investigation, and while the situation is under control, security has been tightened in Shalbagan and surrounding areas. সন্ধ্যাবেলায় একটা ইনসিডেন্ট হয়, দুজন লোক একটা লোকের সাথে ঝগড়া বাঁধে এবং সেই ঝগড়াকে কেন্দ্র করে ওর গায়ে ধারালো অস্ত্র দিয়ে একটা কূপ মারে, যেটাতেও গুরুতর আহত হয়। সঙ্গে সঙ্গে আমাদের পুলিশের কাছে খবর আসলে আমরা পুলিশের গাড়ি দিয়ে প্রথমত যিনি ইনজুর্ড হয়েছেন ওনাকে হসপিটাল শিফট করি, জিবি হসপিটালে, এবং পরবর্তী সময় ওই দুইজনকে এলাকার কিছু লোক মিলে ওনাকে ম্যানহ্যান্ডেল করেন। সঙ্গে সঙ্গে আমরাও ওনাকে হসপিটালে শিফট করি। হসপিটালে চিকিৎসারত অবস্থায় লাস্ট নাইটে তার মধ্যে একজন মারা যায়, ওনার নাম রাকেশ দেবনাথ। তো সেই বিষয়ে আমরা দুটো মামলা, সেপারেট মামলা লিপিবদ্ধ করি এনসিসি পুলিশ স্টেশনে, এবং এই মামলার সুবাদে যারা ম্যানহ্যান্ডেল করেছেন এদের মধ্যে আমরা দুইজনকে অ্যারেস্ট করি, এবং আগামী দিনও যারা ইনভলভ থাকবে আমরা নিশ্চয়ই অ্যারেস্ট করব। বাকিটা আমরা তদন্তে। আসলে প্রাথমিক তদন্তে জানা গেছে ঝগড়াটা কি নিয়ে আসলে হয়েছিল? প্রাথমিক তদন্তে জানা গেছে পেট্রোল কিনতে গিয়েছে, পেট্রোলে বাকি নেবে, যিনি কূপ খেয়েছেন উনি একে নাকি অবজেকশন দিয়েছে যে বাকি দেওয়া যাবে না। তো এটা নিয়ে সামান্য একটা ব্যাপার নিয়েই কথা কাটাকাটি হয়। তো সেটাও আমরা দেখছি কোন দোকান থেকে পেট্রোল কিনতে গিয়েছিল, কি কিনতে গিয়েছিল। এখন যেহেতু ইনজুরও চিকিৎসাধীন আছে, তো সেটা অবশ্যই আমরা ভেরিফাই করব। যাদেরকে